নমস্কার, আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা ছিল শিবরাত্রির ভিডিও। আর সকাল সকাল আমি এদিকে একটু দেখে নিচ্ছিলাম বাইরের আবহাওয়াটা কীরকম। জানলাটা খুলতেই তো হালকা একটা শীতের ছোঁয়া লাগলো। সাথে ওই দূরের জায়গাটায় না হালকা হালকা কুয়াশা রয়েছে, যদিও খুব বেশি না, অল্পই ছিল। আর একটু ফুলগুলোকেও দেখে নিলাম, একটু পরে এগুলোতে জল দেবো। আর যেহেতু বরের ওই দিন 9টা থেকে ডিউটি ছিল, তো সকালবেলা ওকে এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো সাবুটাই ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিলাম। আর দুপুরে লাঞ্চের জন্য এই মটর আলুর তরকারিটা করে নেব। মটর আলু আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে মটরটা ভিজিয়ে রেখেছিলাম, আলুটা সকালে কেটে নিয়েছি। আর এখানে একটু তেলেতে জিরে আর গোটা মশলা ফোড়ন দিয়ে ওই টমেটো আদা পেস্ট করে দিয়ে দিয়েছিলাম, সাথে লঙ্কাও দিয়েছিলাম, যেহেতু নিরামিষ করব সেই জন্য। আর এই যে একে একে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। আর আমি না সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু দিয়েছিলাম। আর কিচ্ছু দিইনি, ব্যাস মশলাটা কষিয়ে নিয়ে সেদ্ধ করে রেখেছিলাম মটর আলুটা, সেটাই ঢেলে দিচ্ছি। আর এর সাথে কয়েকটা রুটি করে দেবো, ওটাই ও লাঞ্চে নিয়ে চলে যাবে। কারণ সেই সকাল থেকে একদম সন্ধ্যে 6টা অবধি কিছু না খেয়ে তো থাকা সম্ভব না। আর আজকালকার দিনে ওরকম থাকতেও নেই। আগেকার দিনে সবাই থেকেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখনকার দিনে ওরকম একেবারে না খেয়ে দিয়ে থাকাটা একদমই উচিত নয়। আর না, আমি এই শেষে নামানোর আগে একটু ধনেপাতা আর বাড়িতে মশলা করে রাখি, সেই মশলাটা দিয়ে দিচ্ছি, ব্যাস। আর একটু সাথে গরম মশলাও দিয়েছিলাম। আর এইদিকে আমিও সকাল সকাল একটু ঠাকুরকে স্নান করে নিয়েছিলাম, দিয়ে আমি মোটামুটি একটু সাবু আর কিছুটা ফল খেয়ে নিয়েছিলাম, কারণ সারাটা দিন আমি না খেয়ে একদমই থাকতে পারি না। তারপর যখন সন্ধেবেলা তিথি অনুসারে যখন সন্ধেবেলার দিকে পড়েছিল, তখন আমার বর অফিস থেকে এসে ও একটু পুজো দিয়ে নিয়েছিল, আর আমিও শিবের মাথায় জল ঢেলে নিয়েছিলাম রাত্রিবেলা। সকালে তো আমি এমনি পুজোটা সেরে নিয়েছিলাম, ঘি মাখাইনি। তো সন্ধেবেলায় যখন তিথি পড়ে গেছিল, তখন ঘি মাখিয়ে জলেতে যা যা জিনিস দিতে হয় সেগুলো দিয়েই ভগবানকে স্নান করিয়ে নিয়েছিলাম দুজনেই। তারপর আমরা চলে গেছিলাম, মানে ঘরের পুজোটা সেরে বাইরেও পুজো দিয়ে এসেছিলাম একটা মন্দিরে। ছোটোবেলায় না আমি শিবরাত্রিটা মেনলি করতাম লুচি আর আলু চচ্চড়ির লোভে, কারণ জানি সকালবেলা শিব ঠাকুরের পুজো দেওয়ার পর আমি সন্ধেবেলা ওইটা খেতে পাবো, সেই জন্যই করতাম। তোমরা কি কারা কারা এরকম করেছো আমার মতো? তাহলে কমেন্ট করে কিন্তু জানিও। যদিও আমি মনে হয় একা এরকম করেছি, আর কেউ হয়তো করোও নি, তাও। ব্যাস ঘরের পুজো তো ভালোভাবে সেরে নিয়েছি। এবার এই যে রেডি করে নিয়েছি, বাইরে যাব পুজো দিতে। সব কিছু গুছিয়ে নিয়েছি, যে মন্দিরে যাব সেখানে পুরোহিত তো থাকবেন না, আমরা নিজেরাই পুজো করে নেব। তো এখানে একটু দূরে একটা মন্দির আছে, যেখানে সারা রাত ধরে নাকি অনুষ্ঠান হয়েছে, কিন্তু যেহেতু ওটা জঙ্গলের ভেতরে মন্দিরটা,
আর পুরোটাই জঙ্গল। সেই জন্য না রাত্রিবেলা আমরা আর ওই দিকটা যাওয়ার সাহস পাইনি। যদিও পরে সবার মুখে শুনলাম যে কিছুটা রাস্তা যাওয়ার পর নাকি সারাটা রাস্তাতেই আলোর ব্যবস্থা ছিল। কিন্তু যতই হোক ভয় তো লাগে। এটাই দেখুন না মেন রোডের উপর, কিন্তু তাও কত অন্ধকার। তো ভেতরে কিছু মানুষ পুজো দিয়েছেন, আর আমিও পুজোটা সেরে নিয়েছি নিজে নিজেই, কারণ এখানে কোনো পুরোহিত ছিল না রাত্রিবেলা। দিনের বেলাতে হয়তো ছিল। ব্যাস আমার এখানে পুজোটা দেওয়াও কমপ্লিট, আর বাড়িতে এসে আমি রান্না করতে বসে পড়েছি। এখানে একটু সিমই করে নিয়েছি, আর সাথে করে নিয়েছি একটু আলু টমেটো দিয়ে তরকারি। একদম সিম্পল, শুধু আলু টমেটো আর ধনেপাতা আর একটু মটরশুঁটি ছিল, সেটা দিয়ে দিয়েছিলাম। আর কিছু না, হলুদ আর নুন। আর সাথে একটু পরোটাও ভেজে নিয়েছিলাম। তোমরা এবার বলবে এটা কিসের উপোস হলো, কিন্তু আমি বাবা এরমভাবেই উপোস করি, একটু খাওয়া দাওয়া করে। কারণ একদমই না খাওয়া শরীরের পক্ষেও কিন্তু ঠিক নয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও। চলে আসবো পরের আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে।